ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছে নি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসেবে বাকি কোটি কোটি জনতার পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, খেলা হবে খেলা হবে, কবে খেলবি আয় রে আয়। আছে না নাই? খেলা হবে বলতো, কিন্তু আমরা খেলার জন্য আমরাও প্রস্তুতি গ্রহণ করেছিলাম। গোল দেবার আগেই মাঠ ছেড়ে পালায় গিয়েছি। বুঝতে হবে এরা আসল খেলোয়াড় না, এরা প্রতারক, এরা জাতির দুশ্মন, খেলোয়াড়ের নামে ভণ্ড 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 ভণ্ড। সেই দিন আমার কোরআনের তাফসীর পড়তে গিয়ে আয়াতটা মনে পড়ছিল, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। টাকা পয়সা যে কোনো কাজে আসে না, তার দৃষ্টান্ত দেখছিলাম। শামসুদ্দিন কালামানিক, প্রধান বিচারপতি, চিনেন না আপনারা? এইবারে আল্লামা সাঈদীকে ফাঁসিতে ঝোলার জন্য জীবনের জানমাল, জীবন যৌবন সব কুরবানি করেছিল। আল্লামা সাঈদীকে ফাঁসিতে ঝোলাতে পারে নাই, এই ব্যক্তি ব্যর্থ হয়েছে। কিন্তু যেই দিন খালা আম্মা পলাইছে, উনি বিরহের গান গায়, আমি চাইলাম যারে ভবে পাই না তারে, খালা আম্মা চলে গেল দিল্লিতে, খালা আম্মা পালায় গেল হেলিকপ্টারে। কলা পাতায় শুয়ে শুয়ে বিরহের গান গায়। পুলিশ যে খপ করে দুয়াই নুসরাত হচ্ছে, ধরার পর কয়, বেটা তুমি কৌন? বলছে আগার শামসুদ্দিন বিচারপতি কালামানিক হো। কয় এখানে কি করো গো? কয় আমি এখানে শুয়ে শুয়ে আসি, তোমাদের সহযোগিতা চাই। পুলিশ ডাক দিয়ে কয়, বেটা কত বড় আস্ত শয়তান, দেখ এখনো কি তুমি ক্ষমতায় আছো নাকি? এ ধরো, হাতে হ্যান্ডকাপার, পায়ে ডান্ডা বেরি পরে। এইদিকে জিনাইন দেখে কারেন্টের খাম্বা গাড়ে না, গাড়ে কিনা? তখন কিন্তু সবাই শক্তি দিয়ে কয়, ওই জোর হলো না, কথা কয় না? কোমরে দড়ি আর হাতে হ্যান্ডকাপ দিয়ে কয়, মারো টান। টানতে টানতে নিয়ে যাইতেছে জেলখানায়। কালামানিক যেতে চায় না। চেহারাটা দেখলে মনে হয় টুকাই আন্তর্জাতিক টুকাই পরিষদের মহাসচিব। দেখেন নাই চেহারাটা? দেখেন নাই চেহারাটার দিকে দেখে মনে হলো টুকাই পরিষদের সভাপতি। এইবার টেনে নিয়ে গেল বেচারাকে। এই দেশের তৌহিদি ইব্রাহিমের বিপ্লবী সন্তানেরা সুযোগ পাওয়ার পরে শামসুদ্দিন কালামানিককে আল্লাহু আকবার তাকবীর বলে নিক্ষেপ করেছে। দুইটা কিসমিসের একটা কিসমিস উদাম, কথা কয় না? মাঝে মাঝে ওই কালামানিকের দোসরেরা কয়, আমরা শর্ট করে ঢুকবো, শর্ট করে ঢোকার আগে শরীরে শর্ট বেঁধে আসিও। সেই দিন আর এখন নাই। শামসুদ্দিনের চিকিৎসা চলতেছে, বাড়াবাড়ি শেষ। আর একটা উদাহরণ, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। আমার পূর্বের বক্তা ভাই মনোয়ার ভাই সুন্দর বলেছেন, আস্তে আস্তে টানবে। টান কেমনে টানে দেখেন, এই তো সাতক্ষীরার ভোমরা বর্ডার গার্ড আছে না, বর্ডার দিয়ে পার হয়, ওখানে শুয়ে আছেন। ওখানে শুয়েছিলেন আমাদের সাবেক আইনমন্ত্রী চাচা আনিসুল হক। আনিসুল চাচা শুয়ে আছে নৌকার উপরে, লুঙ্গি পরে। দেখেন এদের কত সিস্টেম। জীবনে লুঙ্গি পরে নাই, প্যান্ট ছাড়া। সেই দিন লুঙ্গি বসে বাঁচার জন্য লুঙ্গি পরার পর শুয়ে আছে। পাশে ছিল সবারে বড় আব্বা দুলাভাই, গডফাদার সালমান এফ রহমান। কথা 2 মিনিট কমো না মোনাজাত দেবো? কিছু কথা কমো। এইবার যখন তারা ধরলো, সভাপতি সাহেব কথা ঠিক আছে তো? হ্যাঁ, সভাপতি ঠিক থাকলে সব ঠিক। এইবার যখন ধরছে, হাতে হ্যান্ডকাভার, কোমরে ডান্ডা বেরি, ডাক দিয়ে কয়, পুলিশ সাহেব ইনা কেউ ধরেন, ইনারা তো আমার দুলা ভাই। কারণ ইনি টাকা পয়সা দিত, আর আমরা ভারত থেকে গুলি বরাত আনে এই বাংলাদেশের মুসলমানদেরকে মারতাম। বলে ইনি কে? দেখতে তো বোঝা যায় মনে হয় যাত্রাবাড়ির শাইখুল হাদিস আগের চেহারা, কিন্তু এই চেহারায় তো চেনা যায় না। কয় ইনি কে? বলে ইনি সাধারণ ব্যক্তি না, ইনি অসাধারণ লোক, ইনি সালমান এফ রহমান। বলে তাই নাকি? এ কেমন অবস্থা? এ কিয়া হাল? হে প্রভু, এ কিয়া হুয়া? ধরো
ধরার পর টানতে টানতে নিয়ে গেল। এই জন্য কবি বলেন, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। সংসদেতে যায় না শুনব মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। আছে না, আছে না নাই? তারপরে পলককে কওয়া হলো, পলক সাহেব আপনার ঝলক গেল কই? কয় বলে আমি নেটের চাকা বন্ধ করি নাই, এমনি এমনি হয়ে গেছে। পলকের ঝলকে গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আর একটা ছিল ব্যারিস্টার সুমন, মানবতার মুরগি চোরা, মানবতার ফেরিওয়ালা নয়, এটা মানবতার মুরগি চোরা। এই মুরগি চোরাকে যখন বক্তব্য দিতে দিতে হলো, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, মহান আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছো, সর্বপ্রথম এই শয়তান আল্লামা সাঈদীকে ফাঁসি ঝুলানোর জন্য সর্বপ্রথম এই কুখ্যাত সন্ত্রাসীটা উঠে পড়ে লেগেছিল। আল্লাহর কোরআনের পাকের সাথে যারাই বেয়াদবি করেছে তাদের পৃথিবীতে ভালো হয়নি, হবেও না। একটা হিন্দু বলছে আমি দেবতা তুল্য মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে নরকে যেতে চাই না। শুকুরঞ্জন সেনবালি হুট করে কালা গামছা দিয়া কোথায় যে পট করে শট করে পাঠাই দিল, কেউ জানলো না। সব বিচার হবে বলেছিলাম, বাবা হত্যার বিচার যদি 50 বছর হয়, স্বামী হত্যার বিচার যদি 20 বছর পরে হয়, 500 বছর পর হলেও হাট্টি ধরে তোমাদের বিচার করা হবে, বিচার করা হবে, বিচার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো আমার বান্দারা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতে পারে, সেজদা দিতে পারে, মাথাটা যদি যায় নামাজে নাগায় দিতে পারে, আর বান্দা রাতের বেলায় ডেকে ডেকে রব্বুল আলামিনকে বলবেন, ও আমার প্রভু, ও আমার স্রষ্টা, আমি আমার জীবনে এত পরিমাণ গুনাহ করে ফেলেছি, আমি আমার জীবনটাকে গুনাহ দিয়ে সাজায়া দিয়েছি। ও বান্দা তুমি শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত যখন শেষ হতে চলে, বান্দারে আমি আল্লাহ শেষ রাত্রিতে আসমানে এসে ডাক দিয়া বলি, আব্দুর রহিম কি চাও, আব্দুল করিম কি চাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের কথা যখন এই শুনতে পারেন, রব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা বান্দিরে আর আমি দেরি করি না, তোমার জীবনের সব গুনাহগুলো গফফার নামের ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই। কিন্তু বাংলাদেশের কিছু মানুষ, আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চাই না, কোরআন মানতে চাই না, কোরআনের আলোচনা শুনতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, এই বক্তব্য প্রদান করি, আজ বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই। আজ বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই। চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমি তো আর না সই। আজকে মদ তোমরা ঢালো, জীবনের যত সুখ আছে, শান্তি আছে, এই মদের বোতলেই তোমরা বিসর্জন দিয়ে দাও। প্রিয় ভাইয়েরা, বলেন তো জীবনের সুখ শান্তি কি মদ খেলে হয় নাকি, গাঁজা খেলে হয় নাকি? প্রিয় ভাইয়েরা আমার, জীবনের সব থেকে বড় সুখ হলো ওইটা, জীবনের সব থেকে বড় সুখ হলো ওই জিনিসটা যে বান্দারা আল্লাহর কোরআন দিয়া, ইসলাম দিয়া, একামতে দিনের কাজ করে নিজের জীবনটাকে কোরআন দিয়া, হাদিস দিয়া, সাহিত্য দিয়া পরিপূর্ণ করে। রব্বুল আলামিন বলে, ওই জীবনটাই হলো পৃথিবীর সব থেকে দামি জীবন। আর ওই জীবনটা মধ্যে দেরি হবে, কবরে যেতে দেরি হবে, আরামের ঘুম দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়ে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? প্রিয় বাবাজিরা আমার, তাহলে মহাবিশ্বের মহাবিশ্বয় দামি কিতাবের নাম হলো কোরআন। যা মানলে ঈমান বাড়ে, যা শুনলে ঈমান বাড়ে, যা ছাড়লে ঈমান কমে যায়, যা ধরলে ঈমান বেড়ে যায়।
এইবার বলেন তো ঝিনাইদহের মানুষেরা, আপনারা কি কোরআন মানবেন নাকি আপনারা কোরআন ছেড়ে দিবেন? কোরআন যদি আপনি মানেন তাহলে আপনার জীবনে নগদ লাভ হবে 2টা। আজ যদি কোরআন আপনি ছেড়ে দেন আপনার জীবনে ক্ষতি হবে 5টা। জোরে বলেন কয়টা? ক্ষতির পরিমাণ বেশি, লাভের পরিমাণ কম। প্রশ্ন থাকতে পারে, কোরআন মানছি তাহলে লাভ কেন 2টা, ক্ষতি কেন 5টা? প্রিয় বাবাজিরা আমার কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি সূরা তাহার মধ্যে জানাই দিলেন, বান্দারে শোনো আমি আল্লাহ তোমারে কি বললাম, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যদি কোনো বান্দা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমি আল্লাহ দেয়া আইন থেকে, আমি আল্লাহ দেওয়া বিধিবিধান থেকে মুখ ফেরায় নাই, কোরআনকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্তরে এমন বেধি পয়দা করে দিব, ওই বান্দা ভালো বুঝবে না, দিন বুঝবে না, ইসলাম বুঝবে না, কোরআন তো বুঝবেই না, আল্লাহকে ভুলে যাবে, তাওহীদকে অস্বীকার করবে, তাগুত শক্তির গোলামিতে পরিণত হয়ে যাবে। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দারা কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ পাবে না, বরং তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিতেও লাঞ্ছিত হবে। কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ শোনো, কোরআনের পথ বাদ দিয়া, ইসলামের পথ বাদ দিয়া, আল্লাহ দেওয়া বিধিবিধান বাদ দিয়া বান্দারে কোন পথের দিকে তুমি দৌড়াও, সে কথা আল্লাহ কোরআনে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মাও ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, দেখানো আল্লাহর পথ বাদ দিয়া, রাসূলের পথ বাদ দিয়া কোন পথের দিকে বান্দা তুমি দৌড়াও? তাওহীদের পথে ফিরে আসো, তাগুত শক্তিকে বর্জন করো, তাগুতকে চিরতরে বিদায় করো, তাওহীদকে মনে প্রাণে বেঁচে নাও। ও বান্দারে, কোরআন দিয়া যদি তোমার জীবন সাজাতে চাও, তাওহীদ দিয়া জীবন যদি ভরাতে চাও, বান্দারে পৃথিবীতে অন্য কোনো কিতাব নাই, অন্য কোনো বই নাই, একমাত্র কোরআন হলো তোমার জীবনের সব থেকে সব কিছুর সমাধান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কোট করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজিকে তোমাদের জন্য রহমত করলাম। কালো সাদা, উসান ইসুফ গোত্র, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য আমি আমার দোস্তকে রহমত করে পাঠালাম। শুধু রহমত করে না বান্দারে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নাজিলকৃত কোরআন আমি আমার দোস্তর উপরে দিয়ে দিলাম। পৃথিবীতে যখন শান্তি ছিল না, মানুষ যখন কোরআন মানত না, রবকে ভুলে যেত, তাওহীদকে অস্বীকার করত, কেউ মূর্তির পূজা, কেউ দেব দেবীর পূজা, কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা নিয়ে ব্যস্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে শিরককে, চিরতরে তাগুতকে দাফন করার জন্য রাহমাতুল লিল আলামিনকে জমিনে প্রেরণ করলেন। আর তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর ভাগ্য বদলানোর জন্য কোরআন আল কারীম দিয়া নবীজিকে প্রেরণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, আর কত করবে তুমি ঘুমানোর ভান, হায়রে আর কত করবে তুমি ঘুমানোর ভান,
ডাকছে তোমায় আল কোরআন, হরে ডাকছে তোমায় আল কোরআন। কোরআন যদি মানো তুমি বেড়ে যাবে ঈমান, ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাই বা মানো, কোরআন যদি নাই বা শোনো, কোরআন যদি নাই বা মানো, কোরআন যদি নাই বা শোনো, পরকালে হতে হবে অপমান, হায়রে পরকালে হতে হবে অপমান। ডাকছে তোমায় আল কোরআন, হরে ডাকছে তোমায় আল কোরআন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কাল সকালে কোন আল্লাহু আকবার কইতে যে জাতির কষ্ট হয়, সে জাতি দিয়ে আগামীতে দিন বিজয় সম্ভব নয়। আল্লাহু আকবারের তাকবীর দিয়ে গৌর গোবিন্দ বাংলা থেকে পালায় গেছে। আল্লাহু আকবারের তাকবীর দিয়ে তসলিমা নাসরিন পালায় গেছে। জুলাই বিপ্লবে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মুখে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে 24 লেডি ফেরাউন পিছনে রাস্তা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সকালবেলা দিনের কাজ করি, রাতের বেলায় তাহাজ্জুদের পরে কোরআনে কারিমের দাওয়াত নিয়ে ভার্সিটির বারান্দায় বারান্দায় ঘুরি। আমরা সেই মুসলমান, আমাদের দেহে হযরতে মুআজের রক্ত, আমাদের দেহে মুআজের রক্ত, আমাদের এই অন্তরে আছে খাব্বাবের রক্ত, আমাদের দেহে আছে হযরত হানজালার রক্ত, আমাদের অন্তরে বিদ্যমান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারের রক্ত। আমরা জীবন দিতে জানি, হাত দিতে জানি, পা দিতে জানি, তবে বাতিল শক্তির সাথে কোরআনের জন্য আপোষ করতে জানি না, জানি না, জানি না। ঝিনাইদহের মানুষ, আপনারা তো, আপনাদের যে থানা আছে শৈলকুপা, কি কুপা, শৈলকুপার তাফসীর আমাকে করা লাগবে না, আপনারা জানেন। ঝিনাইদহের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, ঝিনাইদহের মাটি আল্লাহর কোরআনের 3 বিজয়ের ঘাঁটি। কিন্তু 16 বছরের নির্যাতনে আপনারা দেখি একদম চুপসে গেছেন। চুপসে গেলে তো চলবে না, আগামীর নেতৃত্বের মসনদে আমাদেরকেই বসতে হবে, আগামীর নেতৃত্বের মসনদে যুবকদেরকেই ভূমিকা রাখতে হবে। দেশে 16 বছর দেখছি বাপের শাসন, বেটির শাসন, স্বামীর শাসন, চাচার শাসন, চাচির শাসন, সবাইকে একবার দুইবার করে দিয়ে দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ। যারা 16 বছরে আমাদেরকে বক্তব্য দিত, কেন খেজুর খাবেন, কেন খেজুরের দাম বেশি, খেজুরের বদল বড়াই খেতে পারেন না, বড়াইয়ের দাম কম, বড়াই খান। তারপরে বেগুনের দাম বেশি, বেগুন কেন খাবেন, কুমড়ানি খান। গরুর গোশতের দাম বেশি, কাঁঠাল খান। সকালবেলা আমরাও নামাজ পড়ি, যাই নামাজ খুঁজি, সবকিছু আমাদের আছে, কিন্তু ছাত্র জনতা যখন ভিতরে গেল, কেউ রাজহাঁস, কেউ পাতিহাঁস, কেউ খরগোশ, কেউ শাড়ি, কেউ মশারি, যে যার মতো গনিমতের মালের মতো, কেউ এলইডি, কেউ লাইট, কেউ টিভি, কেউ ফ্রিজ, কেউ বিদেশি ফ্যান, যে যার মতো গনিমতের মালের মতো যখন বন্টন করে নিল। কিন্তু ছাত্র জনতা খুঁজলো খালা আম্মার যায় নামাজটা কই, জাদুঘরে রাখতে চাই, খুঁজে দেখলো যায় নামাজ নাই। হায় হায়, 16 বছরের জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নামাজের কথা বলেছে, ঘরে যায় নামাজ পাওয়া যায় নাই, বরং পাওয়া গেছে বিদেশি মদের বোতল। মদের বোতল পাওয়া গেল, তাই শেষ না। আমাদেরকে বলতো
যে আমি কি দেশের জন্য কাজ করি না? ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দেয়, আর টিস্যু মুখে দিয়া মেট্রো রেল দেখতে গিয়ে কয় আমার থেকে স্বজন হারার বেদনা কে বেশি জানে? তোমার স্বজন হারার বেদনার বিচার যদি স্বাধীনতার 50 বছর পর উলামায়ে কেরামদেরকে হত্যা করা হয়, 5000 বছর পরে হলেও হাড্ডি তুলে তোমাদের বিচার করা হবে। দেশে শুধু 16 বছরে আলেমরাই নির্যাতিত হয়েছে, আর কেউ হয় নাই। আজকে এই মাহফিল যদি খালি থাকতো জালিমের বাচ্চা জালেমেরা, এই মাহফিল তো দূরের কথা, অনুমতি নিতে নিতে সভাপতির পায়ে চামড়া উঠে যাইত। কিন্তু এখন আর অনুমতি লাগে না। যারাই আমাদেরকে অনুমতি দিত, কালের আবর্তনের সময়ের পরিবর্তনে তাদের রাস্তা এখন সংকীর্ণ হয়ে গেছে, তারাই অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে পারে না। 1971 সাল যুদ্ধ চলতেছে, তো বিহারি এসে বলছে বেটা আগার তুম কৌন হো? জব মুসলমান তো জলদি কলমা বাতাও। এখন বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলছে আরে বেটা এটা মুসিবত কা কালাম। কই স্যার মেরে মালুম হয় আপ সব জানতা, আমি সবই জানি, কিন্তু আপনি যে বন্দুকের নল আমার দিকে ধরে আছেন, যদি আমি কলেমা পড়ি আপনি আমারে ব্রাশ ফায়ার দিবেন। বিপদের দোয়া পড়ে ফেলছি, তারা এখন বিপদে আছে। দোয়াটা যে পড়বে, দোয়ার যিনি প্রধান উপদেষ্টা তার নাম ইউনুস। কথা কয় না? জ্বালা অন্তরে জ্বালা, জ্বালা দিয়ে লাভ হবে না। এদেশের ইব্রাহিমের তপ্ত আগুনে পুরা সন্তানেরা তোমাদের মতো নতুন নমরুদদেরকে দেখতে চায় না, তোমাদের মতো নতুন ফিরাউনকে দেখতে চায় না, তোমাদের মতো নতুন আবু জেহেলকে দেখতে চায় না। ভাইরা কষ্ট পাইলেন নাকি? তাহলে আমি যে কথা, যে সাবজেক্টের উপরে কথা বলতেছিলাম, আল্লাহর কোরআন যদি জাতি মানে তাহলে লাভ 2টা, আর যদি না মানে ক্ষতি হলো 5টা। পয়েন্টটা কি আপনাদের মনে আছে? পৃথিবীতে এমন একটি কিতাব, যে কিতাব পৃথিবীর কোন লাইব্রেরিতে কেউ বানানোর সাহস পায় নাই, বানিয়েছেন তিনি, আসমান আর জমিনের মালিক যিনি। বানানোর পরে নবীজির কাছে কোরআন দিয়ে এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রহমত করে পাঠিয়েছেন। কিন্তু মক্কার মানুষেরা নবীজিকে আগে মেনেছেন, আগে পাথরের আঘাত দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীজি গাড়ে গাড়ায় ধ্যান করলেন। কোরআনে কারিম তার কাছে যখন নাজিল হয়ে গেল, নবীজি কোরআন নিয়ে বাড়িতে রওনা করলেন, সিনায় কোরআন ধারণ করলেন। কম বেশি সকলেই জানেন, উদাহরণ দিয়ে আলোচনায় যেতে চাই, একটু দিলটা নরম করেন। নবীজি ঘরে আসলেন, আম্মা জানকে বললেন, ওগো প্রাণের স্ত্রী, রাতের বেলা একাকিত্ব ধ্যান করলাম, সূর্যের কোনো কিরণ নাই, বৈদ্যুতিক কোনো বাল্ব নাই, সোলারের কোনো ব্যবস্থা নাই, কোনো লাইট নাই। ওগো প্রাণের স্ত্রী, আমি একাকিত্ব ধ্যান করলাম, কিন্তু ধ্যান করতে গিয়া সুবহে সাদিকের সময় কে যেন আসমান জমিন বরাবর মানুষ এসে আমার বুকের মধ্যে নিয়া এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য কোরআনে কারিম পড়ালেন। আমি পড়তে পারি না, কয়েকবার আমারে চিপ মারলেন। গো স্ত্রী, কোরআন আমি শিখে গেলাম, কিন্তু তুমি শুনে রাখো, এই মুহূর্তে আমার শরীর এত পরিমাণ কাঁপতেছে, তুমি জানো না আমার অন্তরে ভয় কাজ করতেছে। ডাক দিয়া বললেন, ভয় করার কোনো কারণ নাই নবীজি, টেনশন করবেন না। যে কারণে আপনি রাতের বেলা একাকিত্ব ধ্যান করতে গিয়েছিলেন, আপনার ধ্যানকে মহান রব্বুল আলামিন এই বিশ্ববাসীর কল্যাণের জন্য কোরআনে কারিম দিয়া আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধন্য করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বললেন, আর দেরি করো না, একটা চাদর দিয়ে আমারে চড়ায় না। ওগো স্ত্রী, একটু সময় আমাকে অপেক্ষা করতে হবে। রুমের ভিতরে আরাম ফরমাচ্ছেন। সঙ্গী সঙ্গী জিবরিল আমিন এসে বললেন, ওগো নবীজি,
ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও কম্বলওয়ালা, কম্বলের নিচে থাকার সময় এখন না, কম্বল মুড়া দিয়ে থাকার আরাম করার সময় এখন না। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দেন আপনার রবের নামে। আর ইসলাম কায়েমের জন্য বুকে তাজা রক্ত ঝরান। আপনার রক্ত জমিনেই পড়লে আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। নবীজি এইবার দেরি করলেন না, কোরআনে কারিম হাতে নিয়া, কোরআনে কারিম বুকে নিয়া, সিনায় কোরআন ধারণ করে তখনও পর্যন্ত কোরআনে কারিম একত্রিত করা হয় নাই। কোরআনে কারিম নিয়া নবীজি এইবার দাওয়াতের কাছে গেলেন। সর্বপ্রথম আল্লাহ নবীজি যখন পরিবারকে কোরআনের দাওয়াত দিলেন, দাওয়াতের বদল মিষ্টি খাইছেন না মায়ের খাইছেন? আমরা 20 বছর থেকে কোরআনের কথা বলি, আমার বিরুদ্ধে কোনো মামলা নাই, হামলা নাই, জেল নাই, জুলুম নাই। বুঝতে হবে আমি যে কোরআন পড়ি, কোরআনে কারিমের প্র্যাকটিক্যাল আমল আমার জীবনে নাই। যেদিন কোরআনে কারিমের প্র্যাকটিক্যাল আমল আমার জীবনে বাস্তবায়ন হয়ে যাবে, ওই দিন আমার উপরে হামলা, মামলা, জেল, জুলুম, রিমান্ড হবে। বুঝতে হবে আমার জীবনের সঙ্গে আল্লাহর কোরআনের মিল হয়ে গেছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ও বাবাজিরা, মায়েরা, দিলের কান লাগান, দিলটা নরম করেন। নবীজি এইবার কোরআন নিয়ে চলে গেলেন। সর্বপ্রথম আপনজনদেরকে যখন কোরআনে কারিম পড়ে পড়ে কোরআনের আলোচনা শোনাচ্ছিলেন, আল্লাহ নবীজিকে সর্বপ্রথম আঘাত করলেন আপনজনেরা, আর বললেন, মোহাম্মদ রে, যে কোরআন নিয়া, যে কোরআনের বাণী নিয়া আমাদের ঘরের সামনে হাজির হয়েছ, ও মোহাম্মদ শুনে রাখো, তোমার আগে এই তোমার আল্লাহর দেওয়া কিতাব আমরা অনেক পড়েছি। আল্লাহ নবীজি বললেন, ওহে কাফেরেরা, তোমরা যদি আল্লাহর কোরআনকে অস্বীকার করো, আল্লাহর কোরআনকে যদি তোমরা না মানো, তাহলে তোমরা ছোট্ট একটা সূরা বানাও, ছোট্ট একটা আয়াত বানায় দেখাও। যদি বানাতে পারো, মনে করব তোমাদের যে খোদা আছে সেই খোদা অনেক ভালো। এইবার আবু জেহেল চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আবু জেহেল 50 দিন না, 500 দিন না, কয়েক মাস না, কয়েক বছর পর্যন্ত হয়ে গেল, আবু জেহেল আল্লাহর কোরআনের ভুল ধরতে পারে নাই। বরং কোরআনের ভুল ধরতে গিয়া, যারা এই কোরআনের ভুল ধরতে গিয়েছিল, যারা আল্লাহ হিদায়াত যাদের কপালে দিয়েছেন, তারা কোরআনের হিদায়াতের নূর পাওয়ার পরে তারা ইসলামের পক্ষে এসে গেছেন। আর যাদের কপালে হিদায়াত ছিল না, তারা তিলে তিলে ধ্বংস হয়ে আস্থা করে নিক্ষেপ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এইবার কান লাগান। আমি সেই কিতাবের কথা বলার জন্য বসেছি, যে কিতাব পৃথিবীর কোন দার্শনিক বানান নাই, ডোনাল্ড ট্রাম্প বানান নাই, আব্রাহাম লিঙ্কন বানান নাই, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং বানান নাই, ডক্টর কামাল এই কিতাব বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরানিল মুহসিনিন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর মানুষের জন্য কোরআনে কারিমকে আমি আল্লাহ হিদায়াত করে পাঠাইয়াছি। শুধু হিদায়াত না বান্দারে, এই কোরআনকে আমি বয়ান আকারে শিক্ষা দিয়া এই বিশ্ববাসীর মানুষের জন্য, বিশ্ববাসীর ভাগ্য বদলানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তোমাদের জন্য পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আজ কোরআন আছে, কিন্তু কোরআনের প্র্যাকটিক্যাল আমল আমাদের জীবনে নাই। তাফসীর মাহফিল রাত জেগে জেগে আমরা শোনার পটু, কিন্তু ফজরের নামাজ জামাতে পড়তে চাই না। কথা কন, নামাজ পড়া ফরজ আর কোরআন শোনা হচ্ছে নফল। তবে হ্যাঁ, কোরআন শুনতে হবে জীবন পরিবর্তনের জন্য। কোরআন শোনা গুরুত্বপূর্ণ এবং জরুরি। তবে কোরআনের নাম করে, কোরআন শোনার কথা বলে চায়ের দোকানে, কফি শপে সময় পাড়ি দিয়ে ফজরের নামাজ যদি আপনি জামাতে আদায় না করেন, তাহলে আপনার থেকে কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর একটা হতে পারে। তাহলে নামাজ ছাড়বেন, কোরআন ছাড়বেন? কোরআনও ছাড়া যাবে না, নামাজও বাদ দেওয়া যাবে না।
কারণ মান সাল্লা আলাইয়া মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, সে যেন আল্লাহর সঙ্গে কুফরি করে, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আজ জীবনে কত ওয়াক্ত আপনার আমার নামাজ না চলে গেছে, আজ আপনার আমার জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। তাফসির মাহফিলে আসলাম কিন্তু ঈশান নামাজ পড়লাম না, তাফসিরে আসলাম মাগরিব পড়লাম না, তাফসিরে আসলাম জোহর পড়লাম না, আসর পড়লাম না, তাফসিরে আসে ফজর পড়লাম না, একটা পর্যন্ত ঘুমালাম। এই তাফসির দিয়ে এ জাতির ভাগ্যের পরিবর্তন আসবে না। আসবে সেই দিন কোরআন শোনার পরে কোরআন দিয়া জীবনে প্র্যাকটিক্যাল আমল করে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে যেই দিন। প্রিয় ভাইরা, আজ কোরআন শুনি কিন্তু কোরআন জীবনে বাস্তবায়নের যে একটা কর্মসূচি আছে এইটা আমাদের মাঝে নাই। আল্লাহর নবী বলছেন, ইউশিকু আলান নাসি আয়াতি আলান নাসি জামানুল লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাদিয়াদি বিস সামাই তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। বাইহাকিতে হাদিসটা এসেছেন। আল্লাহর নবীজি বলছেন, মানুষ শোনো, এমন একটা সময় দেখতে পারবে জামানার মধ্যে কিছু সংখ্যক মানুষেরা আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআন শুনবে, আল্লাহর কোরআন শোনার সময় কষ্ট নিয়া আ শব্দ পর্যন্ত করবে, কিন্তু আল্লাহর কোরআন তার কলিজায় সেট হোক ফেট হয়ে যাক এইটা মন থেকে যাবে না। 2 নাম্বার, তোমরা দেখতে পারবে মসজিদগুলো চাকচিক্য হয়ে গেছে, এসি লাগানো আছে, মোজাইক করা আছে, সোলার লাগানো আছে, নান্দনিক দৃষ্টিনন্দন করা আছে, কিন্তু মসজিদগুলো চাকচিক্যময় হলেও মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। এমন ঘটনা ঘটে কিনা? আল্লাহর নবী বললেন, 3 নাম্বার, দেখো তোমরা দেখলেই জানতে পারবে মানুষেরা কিয়ামত সামনে আসতেছে। 3 নাম্বার হলো কি, এমন একটা জামানা আসবে আলেম আলেমের শত্রু হয়ে যাবে, এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারবে না, একজন আর একজনের সঙ্গে লাগবে। উলামাউহুম শাররুম মিন তাদিয়াদি বিস সামাই তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। সব থেকে ওই জাতির, ওই গোত্রের, ওই দেশের মধ্যে সব থেকে হারামখোর আলেম উলামা কিছু অংশ হয়ে যাবে, তারা বিক্রি হয়ে যাবে। কোরআন পড়লেও কোরআন মানতে চাবে না, এমন হুজুর কি আপনাদের ঝিনাইদহে আছে না নাই? তাহলে ভাইয়ারা আমার, এখন শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। কোরআন যদি আমরা না মানি, কোরআনের কাছে যদি মস্তক অবনত না করি, কোরআন দিয়া যদি পরিবার না চালাই, কোরআন দিয়া যদি সমাজ না চালাই, কোরআন দিয়া যদি রাষ্ট্র না চালাই, একামতে দিন যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমারে বানাইছি আমার গোলামির জন্য, আমার গোলামি থেকে এক চুল পরিমাণ যদি ছেড়ে যাও বান্দারে, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে ছেড়ে কোনো কথা বলবো না। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, ও বাবাজিরা, মায়ারা, দিলের কান লাগান, আসুন আমার মূল বক্তব্যে ফিরে যাই। রাসূল যখন দাওয়াত দিলেন, কোরআনে কারীমের দাওয়াত যেদিনেই শুরু করলেন, সেদিন থেকে নবীজির উপর অত্যাচার শুরু হয়ে গেল। প্রিয় ভাইয়ারা আমার, এজন্যই মহান রব্বুল আলামিন জানায় দেন, বান্দা কিতাব বানিয়েছি, দুনিয়ার কোন লাইব্রেরি থেকে কিতাব সংগ্রহ করি নাই। ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাদের জন্য কল্যাণ করে কোরআনে কারীম দিয়েছি, যাতে করে তোমরা বুঝে বুঝে আমার কোরআন পড়ে আল্লাহর তাওহীদকে তোমরা বিশ্বাস করতে পারো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলেন, তাওহীদ কি আমানত सीनों में हमारे, तौहीद की अमानत सीनों में हमारे, मुनकर नहीं मिटाना जो तो नम निशारे हमारी। আবহমান কাল থেকে পৃথিবীর কোরআন আসার পর থেকেই এক শ্রেণীর মানুষ আল্লাহর কোরআনকে দাবায় দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে মাটির সঙ্গে মিশায় দেওয়ার জন্য
এক শ্রেণীর মানুষ লেগেছিল। কিন্তু আল্লাহ তাওহীদ পন্থীদেরকে, যারা কোরআনের ঝান্ডা নিয়ে তাওহীদ নিয়ে আগাইছিল, সেই তাওহীদ পন্থীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লিখে কোরআন বিদ্বেষীদেরকে আল্লাহ চিরতরে বিদায় করেছেন। কথা কোন ঠিক কিনা? তার দৃষ্টান্ত, নমরুদ পারে নাই ইব্রাহিমকে ঠেকাতে, ফিরাউন পারে নাই মূসাকে ঠেকাতে, আবু জেহেল পারে নাই আল্লাহ রসুলকে কোরআনের দাওয়াত থেকে দমিয়ে দিতে। ঠিক আবু জেহেল, ফিরাউন, নমরুদের কিছু ভাইরা ভাইয়ের জন্ম হয়েছিল এই 16 বছরে। তারাও চাইছিল আল্লাহর কোরআন যদি বন্ধ করা যায় তাহলে আমাদের জীবনের ক্ষমতা আজ চাঁদ থেকে নামবো না। আল্লাহ বলে সবাই ধরে বারবার, আমি ধরি একবার, ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, একবার ধরেছি। 24 তারিখ নয়, 25 তারিখ নয়, যেই সময় পতনের ঘন্টা বাজানো দরকার সেই দিনে সেই সময়ে ঠিক টাইমে আমি আল্লাহ বলেছি কোন হয়ে যাও, ফায়াকুন। দেশ থেকে হিজরত করে পিছনে রাস্তা দিয়া প্লেনে চলে হেলিকপ্টারে দিল্লিতে যা। জি, আপনারা কষ্ট পাচ্ছেন। আমি যেভাবে আলোচনা সাপ্লাই দেওয়ার কথা সেভাবে দিতে পাচ্ছি না। তার কারণ কি জানেন? বক্তার প্রথম খোরাক হচ্ছে জনগণ। কি কন? আমি যে কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই, 3 নাম্বার বারান্দায় যে পরিমাণ লোক হয় সেই পরিমাণ লোক এখানে নাই। খালি যাচ্ছে আর আমার আলোচনা ডাউন হচ্ছে। কারণ আমরা তো সেই সময়ে, আমরা যে সময় বাতিল শক্তিরা চতুর্দিক থেকে দরজা বন্ধ করে নিজেরা যে সময় অটল ভাবে দাঁড়িয়েছিল, সেই সময়ে বিপ্লবী কণ্ঠে আল্লাহ জমিনে দিন কায়েমের কথা বলেছিলাম। কিন্তু আফসোস, এ জাতি কপাল পোড়া, সারা জীবন করে ওয়াকামার কুকাম। বাংলাদেশের মুসলমান সারা জীবন করে ওয়াকামার কুকাম, কবরে যাবার পর কয় আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ কয় তুই ছিলি বাঁকা, কবরে আইছো একা। ও ফেরেশতারা, কবরে আইছে কারা? বলে অনন্দনগরে তাফসীরের মাহফিল হচ্ছে আনন্দনগরে, শুনতে যায় নাই যারা, জালিম সাহিত্যেরকে সমর্থন করেছে তারা। আল্লাহ কবে ধর লাগালা থিয়ার চর, সুতরাং জাহান্নামে ঢুকাই দিয়া জরিমানা আদায় কর। কথা কন না? আল্লাহর খেলা বোঝা বড় কঠিন। এই যুগে যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন তাদের অস্তিত্ব টিকসই হয় নাই। কথা কন ঠিক কিনা? ডক্টর টাকলা মুরাদ চাইছিল এদেশে নাকি রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। তোমার খালা আম্মাই নাই, তুমিও নাই, তোমার 14 গোষ্ঠীও এই জমিনে আড্ডা হতে পারবে না, পারবে না, পারবে না। এই ঝিনাইদহের কথা তো বলতেই হবে। ঝিনাইদহের এমপি মহেশপুরে মাহফিলে আসছিলাম, তখন তিনি জীবিত, আমাকে তাফসিরে কথা বলতে দেয় নাই, আমাকে ওপেন বলছে ওই বক্তা জামাত শিবিরের, ওই বক্তা এই মাহফিলে আসতে পারবে না, আমাকে ফিরে যেতে হয়েছে। নাম হলো আনোয়ারুল হক আজিম, চিনেন না? এই কালীগঞ্জের এমপি, আমার ঝিনাইদহের ইসলামী আন্দোলনের অতন্ত্র প্রহরী ছাত্র শিবিরের এক ভাইকে এলাকাবাসী গিয়েছিল যে ছেলেটাকে ছেড়ে দেন, সে আর ইসলামী আন্দোলন করবে না, তাকে আপনি ছেড়ে দেন। এই নরপিশাচ তাকে ছেড়ে দেয় নাই, তাকে নিয়ে গিয়ে চুয়াডাঙ্গা রোডে চোখ তুলে গুলি দিয়ে আল্লাহর জমিন থেকে কোরআনের পাখিটাকে বিদায় করছি। আল্লাহ বলছে আজিম তুই অপেক্ষা কর, তোর গোশত দিয়া ভারতে হালিম বানানো হবে। আনোয়ারুল হক আজিমের মেয়ে সাক্ষাৎকার দিচ্ছে আর বলছে যে আমার বাপের গোশত বেশি লাগবে না, 1 টুকরো গোশত শুধু হাতে নিয়ে আমার আব্বাস জানাজা করতে চাই। আমার আন্দোলনের কর্মীর তো লাশ পাওয়া গেছে, দাপন হয়েছে, জানাজা হয়েছে, তোমার লাশের গোশতটুকু পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। এটাই রবের ফয়সালা। আল্লাহ যাকে ধরে তার হাত থেকে কেউ বাঁচতে পারে না, পারে না, পারে না।
এক টুকরো গোশত দেন, আব্বা জানাজারটা করি। এক টুকরো গোশত কপালে জোটে নাই, কেমনে জুটবে? শহীদদের সঙ্গে যারাই গাদ্দারি করেছে, যুগে যুগে তাদের পরিণতি ভালো হয়নি, বর্তমানেও হবে না। কারণ শহীদেরা হচ্ছে আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহর বন্ধুদের সঙ্গে পাল্লা দিলে তাদের পিঠের ছাল চামড়া কখনোই ঠিক থাকে না। আওয়াজ তুলে কোন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই আনোয়ারুল হক আজিম মারা গেল, জানাজার বাংলাদেশে হলো না। গোশত নাই, লাশ নাই, হাড্ডি নাই, কলিজা নাই, ফেফড়া নাই, সব বেঁধে টোপলা করে একদম ফ্রিজে রাখছি। ফ্রিজ থেকে ফালাই দিয়েছে। এটা আমার কথা না, মিডিয়ায় আপনারা সবাই দেখেছেন। আর একটা কথা এখানে থেকে যায়, আর একটা কথা, যারা 16 বছরে আমাদেরকে রাজাকারের তোকমা দিয়েছেন, দর্শনের তোকমা দিয়েছেন, হাজী সাহেব মক্কায়, মামলা হইতো বাংলায়, হাজী সাহেব কবরে, আর মামলার আসামি থাকতো উপরে। কথা কয় না? যশোরে চলত নির্যাতন, আর চিরনি অভিযান ধরত আপনাদের এই এলাকায় আনন্দনগরে। সব উল্টো। জন্ম হয়েছিল 78-এ, আর জিনাইদার কোর্টে গিয়ে সাক্ষী দিয়েছে 71-এ। বাস, এটাই যখন 16 বছরের আমলনামা। আরো কত আমলনামা। আমরা তো পালাই নাই। আমরা এত বাধা বিপত্তির পরেও দুঃখের সাথে কথাগুলো বলি, পালাই নাই। হয়তো কিছু সময় জায়গা পরিবর্তন করে দেশের মাটিতে আসি। আর আপনি এমন ভাবে পালাইলেন, যে জায়গায় গেলেন সেখানে পাকড়ি পরা ঠাকুর ছাড়া আর কিছু নাই। এই পাকড়ি পরা ঠাকুরেরা খালি নিরামিষ ভোজি, আর অন্য কিছু খায় না। এখান থেকে শিক্ষা নেন। জীবনের প্রত্যেকটা পরতেই পরতেই মুমিনের শিক্ষা আছে। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন কোনো বাধা মানে না। আমরা তো জুতার ফিতার যে দাম আছে, ফাঁসির দড়ির তত দাম নেই। কারণ যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত হয়ে যায়, সে জীবন ফাঁসির দড়িকে কিছুই মনে করে না। কার মধ্যে দৃষ্টান্ত আল্লাহর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এই তো আপনাদের এই এলাকায় ছিলেন, 50 বছর তাফসির করে 13 বছর জেলে থেকে যখন দেখছে এই সাইদি যদি না মারি তাহলে আমার গদি ঠিক থাকবে না, আল্লামা সাইদি বলেছিলেন 16 কোটিতে আসতে নারা দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিক A+B² সূত্র অনুযায়ী ঠিক হেলিকপ্টার দিল্লিতে যায় অবতরণ করছে। এইগুলো কথা কইলে কবে হুজুর থেকে মিচো আনছেন, এটা খালি রাজনীতির কথা কয়। আরে মিয়া, আই বেটা, চোখের চশমা খুলে দেখাবো রাজনীতি কারে কয়, কত প্রকার, কি কি সব পুরাণে আছে। তোমরা দোষ করো, মিথ্যা দোষ করো, তোমরা সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, দুর্নীতি করো, কোরআন দিয়ে বললে তোমাদের কলেজে আগুন লাগে, এমন আগুন লাগবে পদ্মা মেঘনার পানি দিয়েও নিভবে না, নিভবে না, নিভবে না। কষ্ট পাইলেন নাকি? প্রথম রজনীতে আমি বেশি কথা বলবো না, 11:30টার মধ্যেই মোনাজাত দেবো। কালকে যেহেতু মাহফিল আছে, কি কন, কালকে দলে দলে বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন। কালকে যিনি প্রধান আলোচক, যদি আসেন বুঝতে পারবেন, আমাদের এই পরিচিত বড় ভাই আব্দুল কুদ্দুস সিদ্দিকী ভাই। এ হলো আরেক মর্দে মুজাহিদ, যিনি সেই সময় আল্লাহর কোরআনের ময়দানে ওপেন কথা বলতেন। কালকে আসবেন, দলে দলে বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে আসবেন। দেখবেন আল্লাহর কোরআনের আরেকটা পাখির কি কণ্ঠ, কণ্ঠ যেমন গর্জন তেমন, কোরআনের তাফসীর করার ধরনও তেমন। সকলেই হয়তো অনেকেই মনে করেন যে আজকের মাহফিলে না যাই, দ্বিতীয় দিন একটু লোক বেশি হয়। আমরা তো এই সেক্টরেই কাজগুলো করে থাকি, আমরা জানি। আপনারা দলে দলে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসবেন। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়ারা আমার, খুব মনোযোগ দেন। বেশি সময় কথা বলবো না, অল্প সময় কিছু আলোচনা আপনাদেরকে শোনায় দিতে চাই, দিলের কান লাগান। যুগে যুগে যেই সমস্ত জালিম ছিলেন, কোরআন বিদ্বেষী ছিলেন, আল্লাহ বিদ্বেষী ছিলেন, রাসূল বিদ্বেষী ছিলেন, তারা কখনোই টিকসই হতে পারে নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
যুগে যুগে জালিমদের পতন ঘটিয়েছেন আর মাজলুমদেরকে বিজয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন হয়, যারা আল্লাহকে ভয় করে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো হতাশা নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে, কোরআনওয়ালাদেরকে, তাওহীদপন্থীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা দিয়া আসমান থেকে তাদেরকে সহযোগিতা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, দিলের কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন পতন দিয়েছেন নমরুদের, বিজয় দিয়েছেন ইব্রাহিমের, ঠিক কিনা? পতন দিয়েছেন নমরুদের আর বিজয় দিয়েছেন ইব্রাহিমের। কেমনে বিজয় দিলেন একটু বলে আলোচনায় যাই। ইব্রাহিম যখন তাওহীদের স্বীকৃতি দিলেন, আল্লাহ এক স্বীকৃতি প্রদান করলেন, নমরুদ তার আব্বা এইবার খবরটা পৌঁছাই দিল। ইব্রাহিমের আব্বা আজরকে বললেন, আজর আমার আব্বা, আপনি কি তাওহীদের পথে ফিরে আসবেন না? ডাক দিয়া বললেন, সন্তান রে, আমি কেমনে তাওহীদের পথে যাব? আমি আমার বাপ দাদার বানানো ধর্মকেই মানি, ধর্মকেই প্রাধান্য দেই। কিন্তু শুনে রাখো ওরে ইব্রাহিম, তুমি যদি আর একটা বার আমার খোদা নিয়া বাজে মন্তব্য করো, শুনে রাখো আমি তোমার আব্বার কাছে নালিশ দিয়া তোমার আব্বাকে বলবো তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ইব্রাহিম বললেন, আব্বা জান, আমি আমার আল্লাহর আইনের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমি একবার না, দুবার না, 70 বার না, 70 লক্ষ বার যদি আগুনে পুড়তে হয়, আমাকে যদি জীবন দিতে হয়, ও আব্বা শুনে রাখেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য বারবার আমি ফাঁসির দড়িতে ঝুলতে পারি, বারবার আমি মরতে জানি, তবে আল্লাহর তাওহীদ থেকে এক চুল সরে দাঁড়াবো না। এইবার শুরু হলো জালিমের জুলুম, শুরু হয়ে গেল জালিমের জুলুম আর মাজলুমের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কি করেন? তাফসীরের কিতাবে আসতেছে, তাফসীরে সাফাওয়াতুত তাফাসিরে ঘটনাটা আসতেছে, তাফসীরে তাফহিমুল কোরআনেও পেয়ে যাবেন পুরা টানা সংক্ষেপে। প্রিয় ভাইয়েরা আমার, এইবার ইব্রাহিম যখন জঙ্গলে কাঠ কাটার জন্য গেছেন, তার আব্বা এবং নমরুদ দুজনেই গল্প করতেছেন এক কর্নারে, বড় একটা মূর্তিরে এক কর্নারে রেখে তারা আলোচনা করতেছেন। প্রতিমধ্যে দেখতে পারেন ইব্রাহিম জঙ্গলে কাঠ কাটতেছেন। তারা মনে মনে সিদ্ধান্ত নিল, এই মুহূর্তে যদি ইব্রাহিমকে হত্যা করা যায়, সব কিছু ঠান্ডা হয়ে যাবে, সব আলোচনা বন্ধ হয়ে যাবে। তারা আবার ভাবলেন, যদি ইব্রাহিমকে জঙ্গলের মধ্যে হত্যা করি, আগামীকাল আমাদেরকে আর এলাকায় থাকা চলবে না, এলাকায় থাকতে দিবে না। ইব্রাহিমের বন্ধু বান্ধবেরা সবাই মিলে রাজপথে মিছিল ধরবে, সবাই আমাদের উপর আক্রমণ করবে। এইবার বললেন, ইব্রাহিমকে ধরা যাবে না, মারা যাবে না, ইব্রাহিম ইব্রাহিমের মতোই থাকবে, আমরা আমাদের মতোই থাকবো। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে দুজনেই চলে গেলেন। ইব্রাহিম দেখতে পারলেন বড় খোদারে দাঁড় করায় রাখছি, কোথা থেকে জানো কুকুর এসে খোদার মুখে স্প্রে করে দিয়া দৌড় মারলেন। এইবার মনে মনে হাসতেছেন, ডাক দিয়া বলেন, আব্বা তোমার খোদার উপর চালায় দিয়েছে ডাব্বা। ও আব্বারি, টেনশনের কোনো কারণ নাই, যেই খোদাকে তুমি মানো, যেই খোদার অস্তিত্ব নাই, অন্যের প্রতি নির্ভরশীল খোদা, সেই খোদারে কেমনে মানো? ডাক দিয়া বলে, ও ইব্রাহিম শুনে রাখো, আমার খোদার থেকে আর বড় খোদা এই পৃথিবীতে নাই। আমি এই খোদার ইবাদত করি, এই খোদার গোলামি করি। ডাক দিয়া বলে, আব্বা জান, খোদার মুখে যে পানি টপ টপ করে পড়ে, সেই পানি কি আপনি জানেন নাকি? বলে, না না না। ওই পানি হাতে নিয়া জিহ্বা বের করে টান মারার সাথে সাথে
জিহ্বার ভিতরে একটা নুনটা নুনটা ভাব, ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, খোদার রহমতের পানি কেমন জানি নোনা নোনা ভাব হয় রে। ডাক দিয়ে বলে, আব্বা, কিছুক্ষণ পূর্বে তোমার ওই বড় খোদার মুখে এমন একজন ব্যক্তি প্রসাব করলেন যার নামটা মুখে নেওয়া যায় না। ইব্রাহিমকে এই কথা বলার সাথে সাথেই নমরুদ আর তার আব্বা নিজেই ধরে নিয়ে এইবার চলে গেলেন ঘরে। ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, আমার খোদার সঙ্গে বেয়াদবি করেছো, ধর্মের নামে রাজনীতি করো। ওরাও বলছিল ১৫০০ বছর আগে, এরাও বলে। তাহলে ওরা আর এরা একই কোম্পানির প্রোডাক্ট, কিন্তু ভার্সন চেঞ্জ। কথা কয় না? ৪০ টাকার চিনি বিকালবেলা ৮০ টাকা, ৮০ টাকার চিনি রাতের বেলা ১২০ টাকা, পরের দিন ৩০০ টাকা, ২০০ টাকার পেঁয়াজ ৮০০ টাকা, ২০ টাকার কাঁচামরিচ ২০০ টাকা, ২০০ থেকে ৬০০ টাকা। এগুলো বানায়া জনগণের রক্ত গুলো চুষে চুষে খায়া জেলায় উপজেলায় পাড়ায় মহল্লায় ৪০,০০০ কোটি টাকা ব্যয় করে বাপের মূর্তি বানায়। জনগণ আজীবন মূর্তি বানানো দেখছে। ৫ তারিখে জনগণ আল্লাহু আকবারের তাকবীর বলে সব মূর্তিগুলারে কান ধরে ধরে নামাইছি। মূর্তি তো কথা কইতে পারে না, মূর্তি রক্ষক যিনি, হেলিকপ্টারে চড়ে পালাইছেন তিনি। সকালবেলা লিপস্টিক দিত একরকম, দুপুরে দিত আর একরকম, রাতের বেলা দিত আর একরকম, মেসিং করতো। কিন্তু পলার সময় মুখে লিপস্টিক নাই, দেখতে দেখা যায় এমাল আসল না নকল। কথা কয় না বারে? কারণ এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার ভারতের একজন যুবক আল্লাহওয়ালা, রাজা লক্ষণ সেন, তিনি চাইছিলেন আমার বাপ দাদার আইন এই ভারতবর্ষে কায়েম হবে। কিন্তু এক এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার আল্লাহু আকবারের তাকবীর দিয়ে ঠিক যখন মাঠে নামছেন, ঠিক ২:৩০টার সময় ভারত থেকে পালায়া বাংলাদেশে আসছে, আর বাংলাদেশেরটা পালায়া ভারতে গেছে। ইতিহাস পড়ে দেখেন, একে ২০-২০, একটা ১৯ বিছনায় ২০-২০ মিলে গেছে। কালিমাতুন হাক্কুন উরিদা বেহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ। এই জন্য বলি, দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে অশান্তি আর চরমে। আল্লাহর আইন নাই, সৎ লোকের শাসন চাই। নারী নীতির সবলে সব গেল বিফলে, তাফসির বন্ধ করে ৪৪ ধারা জারি করে, টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে কত সব ফালানি, বিচার তো মানিনি, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ভল্ল দেশ, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন। আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, ইমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, সোনার বাংলাকে ধ্বংস করার সক্ষ পরিকল্পনা হাতে নিয়েই এ দেশের নাস্তিক মুরতাদ খুনিরা ব্যর্থ হলো। আওয়াজ তুলে কোন কথা ঠিক বলছি নাকি? শিক্ষা ব্যবস্থায় আনছিল সাইকেল চালানো, কিরিং কিরিং প্যাক প্যাক, যাতে জাতি শিক্ষিত হইতে না পারে। ঠিক ফেরাউনের শাসন আমল। ফেরাউন তরমুজ বেচাইতে বেচাইতে কিছু টাকা পয়সা হওয়ার পরে ভোট করলো, রাতের বেলা বিনা ভোটে ফেরাউন হওয়ার পরে, লকব পাওয়ার পরে ফেরাউন কইল, ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিউনা নিসাকুম, এই দেশে যেন কোনো রাজাকার জন্ম নিতে না পারে, কোন মৌলবাদী যেন জন্ম নিতে না পারে। আল্লাহ কয়, ওই রাজাকার জন্মের পরে রাজাকারে তোর ঘরে ঢুকাইয়া বড় করে দুধ খাওয়াইয়া তোর ফ্ল্যাট বাসা লেখে নিয়ে তারপর তোরে কান ধরে তোর ক্ষমতা থাকি নামায় দিয়া ওই চেয়ারে আমি এই মিশরের জমিনে হযরতে মূসাকে বসাবো। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। আলোচনা কিছুক্ষণ চালাবো, আছেন তো আপনারা? কষ্ট হইতেছে না তো? তাহলে এইবার ইব্রাহিমকে ধরলেন। বাপ যখন সন্তানকে হত্যার কন্ট্যাক্ট করে, এর থেকে কি কোনো দুঃখ থাকতে পারে? অপরাধ কি? আমাদের ২ মাস আগেও আমাদের জামাত শিবিরের ভাইয়েরা বিয়ে, আমি এখনো পর্যন্ত বিয়েই করতে পারলাম না। অপরাধ কি জানেন? শিবির করছিলাম, সব ঠিকঠাক। বাড়িতে যাওয়ার পর কয় বক্তা তো ভালো ওয়াজ করে, পড়াশোনা আছে। ছেলে কি করে? কয় ছেলে যা আছে ভালো,
যেই শোনে ওই তরিকার মুরিদ কয় না বাবা আমার মেয়েটাকে ওই তরিকায় দিতে পারিব না। এজন্য আইজ পর্যন্ত দোয়া ইউনুস পড়তেছি, দেখা যাক কি হয় আগামী দিনে। কয় সব ভালো কিন্তু লোকটা জামাত ইসলাম করে, কয় সব ভালো লোকটা খুব ভালো কিন্তু জামাত শিবির করে। 2 মাস আগের বক্তব্য, কিন্তু যেই জামাত শিবিরকে ব্যান্ড করতে চাইছিল ওই জামাত আর শিবির এখন ব্র্যান্ড হয়ে গেছে। চাইছিল বাতিল করতে, এখন তারাই নিজেরা সদস্য ফরম খুঁজে নিয়ে সদস্য ফরম পূরণ করে ইকামতে দিনের পথে চলতে চায়। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক বলছি না বেটি? কারণ একটা মাত্র দল যাদের এমপি মন্ত্রীকে ফখরুদ্দিন ফকফকা হয়েছে, একটা মামলা দেখাতে পারে নাই, একটা দুর্নীতি দেখাতে পারে নাই। আর তোমাদের একটা চাকরের যদি 400 কোটি টাকা থাকে তাহলে মালিকের কত হাজার কোটি টাকা আছে। আমাদের নেতারা সার্কিট হাউসে থাকে নাই, নেতারা গেছেন ওষুধ তোলার জন্য। শহীদ মতিউর রহমান নিজামীর বই পড়ছিলাম, তিনি একদিন সাতিয়ার একটা হসপিটালে গিয়েছেন ওষুধ নেওয়ার জন্য। তো লোকজন বলতেছে নেতা আপনি একটা মন্ত্রী মানুষ, আপনি লাইন ধরে ওষুধ তুলবেন, তার মানে কি কত বস্তা ওষুধ লাগে আমি দেই। ডাক দিয়া বললেন যে আমি নেতা হয়েছি জনগণের ভোটে না চুরি করে? ওই জনগণের ভোটে জনগণ ওষুধ নিয়ে থাকলে আমি নিজামী ওষুধ তুলবো, জনগণ নিয়ে যদি ওষুধ না থাকে আমি নিজামী পুনরায় লাইন থেকে বাড়ি ফিরবো। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ আদর্শ থাকলে এই কাজগুলো করতে পারে। আর আমাদের কলিমুদ্দি সকালবেলায় পথ পাওয়ার পরে বিকাল বেলায় ঝিনাইদহে একটা ফ্ল্যাট, যশোরে একটা ফ্ল্যাট, তারপরে ঢাকায় 2টা ফ্ল্যাট। কারণ তখন মশানের কারণে মোষ থাকে হাইব্রিড জাতের মোষ, উকুন পর্যন্ত বিরক্ত। এই হক কথাগুলো কইলে অনেকের কলিজায় লাগবে যে কি বক্তা দাওয়াত দিচ্ছেন। এখনকার বক্তব্য এগুলোই, জাতির পরিবর্তন আনতে হবে, যুগ জামানা পাল্টে দিতে হাজার লোকের নেই প্রয়োজন, এক কোমরেই আনতে পারে জাতির জাগরণ। তার বাস্তব প্রমাণ আমার জন্মস্থান রংপুরের আবু সাইদ। এক আবু সাইদ এমন ভূমিকম্প তুলছে, জামাত শিবিরের আন্দোলন, বিএনপির আন্দোলন, জাতীয় পার্টির আন্দোলন, একটা আন্দোলনও শিকড় নড়ে না, উপরে যায় না। এক আবু সাইদ গুলি খাওয়ার পরে গোটা বিশ্বের টনক নড়ে গেছে, বীর মুগ্ধ পানি পানি বলে চিৎকার দিয়েছে। এই পানির ছবি গোটা বিশ্বে ভাইরাল হয়ে মজলুমের একদম বাদ দেওয়ার কারণে জালিমের মাস্টার 3 মিনিটের মধ্যে ভূমিকম্প তৈরি হয়েছে। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক বলছি না বেঠি? আলহামদুলিল্লাহ পড়ে আমাদের ভাই যে তাকবীর দিল তাতেই দেখে মনে হচ্ছে ইনি কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট। হ্যাঁ, ও ওয়ার্ড সভাপতি। তাকবীর দেখলেই বোঝা যায় কোম্পানি কোন প্রোডাক্ট। কথা কয় না? প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুন। সবাই জোরে কোন আমিন। তবে আপনাদের উপস্থিতি যদি আজকে 100-100 থাকতো, আমার বক্তব্যের ধারাও 100-100 হইতো। আগেই বলছি, বক্তার চাহিদা হলো জনগণ। জনগণ যত বেশি থাকে বক্তার অন্তরের হাত থেকে কথা বের হয়। যাক, আসুন এইবার ইব্রাহিম আপন বাপ পরামর্শ করে সন্তানকে আগুনে পোড়াবেন, এর থেকে কি কোনো কষ্ট আর থাকতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, কন্ট্যাক্ট করলেন। সন্তানকে ধরার পরে নমরুদের সঙ্গে পরামর্শ করে নিজের সন্তানটাকে ধরে নিয়ে গেলেন। ইব্রাহিমকে তপ্ত আগুনে পোড়ায়া সারকার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কোট করে জানাই দিলেন, ইব্রাহিম রে, টেনশনের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, টেনশন করো না রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম তোমাকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা পোশাক পরায় দেব
ফায়ার প্রুফ পোশাক পরায় দেব, আগুনে পুরবা, আগুনের মধ্যে তোমার নিক্ষেপ করবে ইব্রাহিম। ওই আগুনে তুমি পুড়ে যাবে না, ওই আগুনে তুমি শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা। এইবার কাঠ করি আনলেন, সবগুলো দিয়া ইব্রাহিমকে পুরাবেন। আয়োজন শুরু করলেন, কেক কাটা হলো। প্রিয় ভাইয়েরা, 13 সালে যারা ইসলামী আন্দোলন করেছিলেন তারা জানেন 13 আর 14 সেশনে এই দিনগুলো কত কষ্টের ছিল। একদিন পর পর কেন্দ্রীয় নেতাদেরকে ফাঁসি দিত, ঠিক কিনা? গুলি আর গুলি, হামলা মামলার কারণে ঝিনাইদহ, কালীগঞ্জ, মহেশপুর, খালিশপুরে সব থেকে আল্লাহ জমিনে নির্যাতিত সাতক্ষীরা আর ঝিনাইদহের মজলুম লোকেরা হয়েছে, কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, একই কায়দায় ইব্রাহিমকে আগুনে পুরাই দিয়া বস্য করে দিবেন। সব আয়োজন রেডি, কেক কাটবেন। ঠিক একই কায়দায় যেই দিন মতিউর রহমান নিজামী হুজুরকে ফাঁসি দেওয়া হলো শাহবাগ চত্বরে, কেক কাটার পরে এইবার ওই দুইজন শাহবাগের মুখ্য সচিব, একটা হলো লাকি আর একটা হলো ইমরান, এই দুই কুখ্যাত সন্ত্রাসীরা বারবার বলতো, কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। আল্লাহ রাব্বুল আলামিন যুগের পরিবর্তনের সময়ের ব্যবধানে একটা লাকিও নাই, 1 লাকি তো দূরের কথা, লাকিও নাই, ইমরান এই সরকারও আর ওই বাংলাদেশের এই কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, খুব দিলের কান লাগান। এইবার কাঠখড়ি পুরাচ্ছেন, কেক কাটবেন। নমরুদের মেয়ে শাহজাদি এইবার ডাক দিয়া বলছেন, আব্বা জান, কখন ইব্রাহিমকে পুরাবেন? আমি একটু পুরানো ছবিটা দেখতাম, চেয়ারে বসে আছেন, লাকড়ি যায় নাই। আমি ওই আল্লাহর ইবাদত করে ওই আগুন থেকে বাঁচতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে ফেরেশতা চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিলেন, ওরে আগুন, তুমি কথা শোনো কার? আগুন ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা, আমি আপনার কথা শুনে করু না, না রুকুনি বারদাহু ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন বললেন, আল্লাহ, আমি আপনার কথা শুনি রব্বুল আলামিন, আপনি আমার কথা ছাড়া, আমি আপনার কথা ছাড়া আর কারো কথা শুনতে পারি না। ডাক দিয়া বলে, আগুন রে, আমার কথা যদি শোনো তাহলে তুমি একটা কাজ করো, আমার ইব্রাহিমের একটা পশমও যাতে পুড়ে না যায়, আগুন তুমি বারবার খেয়াল রাখবে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলছেন, আপ কর সকতে হো এক আন্দাজে ইব্রাহিম কা ইমাম पैदा आप कर सकते हो एक अंदाजे गुलिस्ता पैदा। ইব্রাহিমের মতো যদি তোমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যায়, পুরতে পারেন অগ্নিকুণ্ডে, খুবসুরত এক মুসলমান। আল্লাহু আকবার। তোমাদের ঈমান যদি ইব্রাহিমের মতো হয়, এরা যতই আয়না ঘর বানাক না কেন, ওই আয়না ঘর তোমার কাছে কষ্ট মনে হবে না, আয়না ঘর তোমার কাছে ইবাদতের ঘর মনে হবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? যদি ঝালা টালা দিয়ে যদি একটু উঠতে পারতো, আমার মন বলে এই দেশে তাফসির মাহফিল তো দূরের কথা, জেলা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, থানা ভিত্তিক বক্তারা জেলখানায় থাকতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছে না না না। জনগণ আমরা দোয়া করছিলাম পদত্যাগ, আল্লাহ কয় পাগল বান্দা, বুঝিস না, মুখে কি ফিডার দিয়ে আসো নাকি? তোমরা চাইছো পদত্যাগ। আল্লাযী আলাল আরশিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আসমান থেকে সূক্ষ্ম ক্যামেরায় দেখেছি, এর পদত্যাগ দিলে হবে না, এই শয়তানকে দেশত্যাগ করতে হবে।
আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় না 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 না, এইটা হতে পারে না, একে দেশত্যাগ করতে হবে, কারণ এত পরিমাণ জালিমের জুলুম বেড়েছে। এটা আসলে খেলোয়াড় না, এরা ওয়েবসাইট মার্কা মুসলমান। গোল দিয়েছে কিন্তু গোল কবুল হয় নাই, গোল গিয়েছে গোলবারের অন্য দিক দিয়ে। রেফারি বাসিতে ফু দিয়েছে, ফু দিয়ে বলছে আর থাকার সময় নেই, হেলিকপ্টারে চলেন, স্টার্ট দেন, দাদা বাবুর কাছে যান, আর বাংলাদেশে থাকা চলবে না। কেউ চায় নাই, কেউ মনে মনে ভাবে নাই যে এ খেলা কেমনে হবে। বারে বারে বলতো খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। কিন্তু ফখরুলের বাড়িতে যাওয়া তো দূরের কথা, খুঁজেই পাওয়া যায় না। ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, তার সাথে যে হিসেবে বাকি কোটি কোটি জনতার পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। খেলা হবে, খেলা হবে, কবে খেলবি আয় রে আয়, আছে না নাই? খেলা হবে বলতো, কিন্তু আমরা খেলার জন্য আমরাও প্রস্তুতি গ্রহণ করেছিলাম। গোল দেবার আগেই মাঠ ছেড়ে পালায় গিয়েছি। বুঝতে হবে এরা আসল খেলোয়াড় না, এরা প্রতারক, এরা জাতির দুশ্মন, খেলোয়াড়ের নামে ভণ্ড 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 ভণ্ড। সেই দিন আমার কোরআনের তাফসীর পড়তে গিয়ে আয়াতটা মনে পড়ছিল, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, টাকা পয়সা যে কোনো কাজে আসে না, তার দৃষ্টান্ত দেখছিলাম। শামসুদ্দিন কালামানিক প্রধান বিচারপতি, চিনেন না আপনারা? এইবারে আল্লামা সাঈদীকে ফাঁসিতে ঝোলার জন্য জীবনের জানমাল, জীবন যৌবন সব কুরবানি করেছিল। আল্লামা সাঈদীকে ফাঁসিতে ঝোলাতে পারে নাই, এই ব্যক্তি ব্যর্থ হয়েছে। কিন্তু যেই দিন খালা আম্মা পলাইছে, উনি বিরহের গান গায়, আমি চাইলাম যারে ভবে পাই না তারে, খালা আম্মা চলে গেল দিল্লিতে, খালা আম্মা পালায় গেল হেলিকপ্টারে। কলা পাতায় শুয়ে শুয়ে বিরহের গান গায়। পুলিশ যে খপ করে দোয়াই নুসরাত হচ্ছে, ধরার পর কয় বেটা तुम कौन हो? বলছে আগার শামসুদ্দিন বিচারপতি কালামানিক হো। কয় এখানে কি করো গো? কয় আমি এখানে শুয়ে শুয়ে আসি, তোমাদের সহযোগিতা চাই। পুলিশ ডাক দিয়ে কয় বেটা কত বড় আস্ত শয়তান, দেখ এখনো কি তুমি ক্ষমতায় আছো নাকি? এ ধরো, হাতে হ্যান্ডকাপার, পায়ে ডান্ডা বেরি পরে, এইদিকে জিনাইন দেহে কারেন্টের খাম্বা গাড়ে না, গাড়ে কিনা? তখন কিন্তু সবাই শক্তি দিয়ে কয় ওই জোর হলো না, কথা কয় না? কোমরে দড়ি আর হাতে হ্যান্ডকাপ দিয়ে কই মারো টান, টানতে টানতে নিয়ে যাইতেছে জেলখানায়। কালামানিক যেতে চায় না। চেহারাটা দেখলে মনে হয় টুকাই আন্তর্জাতিক টুকাই পরিষদের মহাসচিব। দেখেন নাই চেহারাটা? দেখেন নাই চেহারাটার দিকে দেখে মনে হলো টুকাই পরিষদের সভাপতি। এইবার টেনে নিয়ে গেল বেচারাকে। এই দেশের তৌহিদি ইব্রাহিমের বিপ্লবী সন্তানেরা সুযোগ পাওয়ার পরে শামসুদ্দিন কালামানিককে আল্লাহু আকবার তাকবীর বলে নিক্ষেপ করেছে। দুইটা কিসমিসের একটা কিসমিস উদাম, কথা কয় না? মাঝে মাঝে ওই কালামানিকের দোসরেরা কয় আমরা শর্ট করে ঢুকবো, শর্ট করে ঢোকার আগে শরীরে শর্ট বেঁধে আসিও, সেই দিন আর এখন নাই। শামসুদ্দিনের চিকিৎসা চলতেছে, বাড়াবাড়ি শেষ। আর একটা উদাহরণ, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। আমার পূর্বের বক্তা ভাই মনোয়ার ভাই সুন্দর বলেছেন, আস্তে আস্তে টানবে। টান কেমনে টানে দেখেন, এই তো সাতক্ষীরার ভোমরা বর্ডার গার্ড আছে না, বর্ডার দিয়ে পার হয়, ওখানে শুয়ে আছেন। ওখানে শুয়েছিলেন আমাদের সাবেক আইনমন্ত্রী চাচা আনিসুল চাচা শুয়ে আছে নৌকার উপরে, লুঙ্গি পরে। দেখেন এদের কত সিস্টেম, জীবনে লুঙ্গি পরে নাই প্যান্ট ছাড়া, সেই দিন লুঙ্গি বসে বাঁচার জন্য লুঙ্গি পরার পর শুয়ে আছে। পাশে ছিল সবারে বড় আব্বা দুলাভাই গডফাদার সালমান এফ রহমান। কথা 2 মিনিট কমো না মোনাজাত দেমো? কিছু কথা কমো।
এইবার যখন তারা ধরলো, সভাপতি সাহেব কথা ঠিক আছে তো? হ্যাঁ, সভাপতি ঠিক থাকলে সব ঠিক। এইবার যখন ধরছে, হাতে হ্যান্ডকাভার, কোমরে ডান্ডা বেরি, ডাক দিয়ে কয়, পুলিশ সাহেব ইনা কেউ ধরেন, ইনারা তো আমার দুলা ভাই, কারণ ইনি টাকা পয়সা দিত আর আমরা ভারত থেকে গুলি বরাত আনে এই বাংলাদেশের মুসলমানদেরকে মারতাম। বলে ইনি কে? দেখতে তো বোঝা যায় মনে হয় যাত্রাবাড়ির সাইকুল হাদিস আগের চেহারা, কিন্তু এই চেহারায় তো চেনা যায় না। কয় ইনি কে? বলে ইনি সাধারণ ব্যক্তি না, ইনি অসাধারণ লোক, ইনি সালমান এফ রহমান। বলে তাই নাকি? এ কেমন অবস্থা, এ কিয়া হাল, হে প্রভু এ কিয়া হুয়া? ধরো। ধরার পর টানতে টানতে নিয়ে গেল। এই জন্য কবি বলেন, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। সংসদেতে যায় না শুনো মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। আছে না? আছে না নাই? তারপরে পলককে কওয়া হলো, পলক সাহেব আপনার ঝলক গেল কই? কই বলে আমি নেটের চাকা বন্ধ করি নাই, এমনি এমনি হয়ে গেছে। পলকের ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আর একটা ছিল ব্যারিস্টার সুমন, মানবতার মুরগি চোরা, মানবতার ফেরিওয়ালা নয়, এটা মানবতার মুরগি চোরা। এই মুরগি চোরাকে যখন বক্তব্য দিতে হলো, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, মহান আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছো, সর্বপ্রথম এই শয়তান আল্লামা সাঈদীকে ফাঁসি ঝুলানোর জন্য সর্বপ্রথম এই কুখ্যাত সন্ত্রাসীটা উঠে পড়ে লেগেছিল। আল্লাহর কোরআনের পাকের সাথে যারাই বেয়াদবি করেছে তাদের পৃথিবীতে ভালো হয়নি, হবেও না। একটা হিন্দু বলছে আমি দেবতা তুল্য মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে নরকে যেতে চাই না। শুকুরঞ্জন সেন বালি হুট করে কালা গামছা দিয়া কোথায় যে পট করে শট করে পাঠাই দিল, কেউ জানলো না। সব বিচার হবে বলেছিলাম, বাবা হত্যার বিচার যদি 50 বছর হয়, স্বামী হত্যার বিচার যদি 20 বছর পরে হয়, 500 বছর পর হলেও হাড্ডি তুলে তোমাদের বিচার করা হবে, বিচার করা হবে, বিচার করা হবে। ভাইরা কষ্ট পাইলেন নাকি? আর কিছুক্ষণ চালাবো। এইবার ইব্রাহিম আগুনে পুড়বেন। ইব্রাহিম তো জান্নাত চোখে দেখতেছেন, ওর কি মরণের ভয় আছে? জোরে কোন মরণের ভয় আছে? ইব্রাহিম বলেন আমি প্রস্তুত। ঠিক আল্লামা শহীদ কাদের মোল্লাকে যখন বলা হলো যে আপনার তো 10টা 12টা 1 মিনিটে ফাঁসি, আপনি কি এখন শেষ ইচ্ছা কি? উনি বললেন আমার জীবনের শেষ ইচ্ছা 2 রাকাত নফল নামাজ। কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ। একটু মনটা নরম করেন, কথা সুরবিহীন কথা বলছি। এইবার কাদের মোল্লাকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে গোসল দেওয়ালেন, গোসলের পরে জায়নামাজ দিলেন, 2 রাকাত নামাজ পড়ে তাসবিহ পড়তেছেন। ঠিক ওই সময় একজন জেলের হুজুর যা কয় আপনি কলেমা পড়েন। গোলাম আজম সাহেব ডাক দিয়ে কয়, আরে হুজুর তুই যেই কালেমা পড়াইয়া টাকা পয়সা পাবি, আর সেই কালিমার বক্তব্য দিতে গিয়া আমি আজ 13 বছর থেকে জেলখানায় বন্দী। তোমার কালিমার খেতা পড়ে আমি সেই মহান রবের কালিমা নিজ মুখে পড়ে নিজেই ফাঁসির কাস্টে ঝুলে আমার রক্ত জমিনে দিতে চাই। আমার রক্তের বিনিময়ে যেন 64,000 গ্রাম বাংলায় আল্লাহ দ্বীন কায়েম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইবার ঠিক একই কায়দায় হাসতে হাসতে আল্লাহর কোরআনের পাখি ফাঁসির দড়ি গলায় দিয়া নিজে শহীদ হলেন। নিজামী সাহেব একই কায়দায় আব্বা সন্তানকে ডাক দিয়া বলছেন, বাবা তোমার মাকে খবর দাও টেনশন যাতে না করে, আর বলো আমার তো আজ ফাঁসি হয়ে যাবে, সোনামণি তোমরা কষ্ট পেও না। তুমি বলো কোন পোশাক পরে ফাঁসির কাস্টে যাব, ইমান কত বড় হলে, ইমানের লেভেলটা কত দূর গেলে ফাঁসির আগে এমন কথা বলতে পারে। কারণ তারা চুরি করে ফাঁসির কাস্টে যায় নাই, তারা সাহাবীদের জীবনকে অনুসরণ করে, নবীদের জীবনকে অনুসরণ করে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তারা জীবন দিয়েছে, বীরের মতো চোরের মতো নয়। এইবার বললেন, আমার সন্তান রে বলো আমি সাদা পায়জামা পরবো
নাকি আমি অন্য জুব্বা পরে যাব? ডাক দিয়া বললেন, আব্বাজান, সব থেকে সাদা পোশাক আপনাকে মানায়। দোকানে খবর দিলেন, পায়জামা পাঞ্জাবি নতুন বানালেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে গেলেন, দেলরক্ষীকে দিলেন। ওই সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে আল্লাহর কোরআনের পাখি নিজামী সাহেব ফাঁসির মঞ্চে হাঁটি হাঁটি পা পা করে গিয়া বললেন, আল্লাহ, তোমারে সাক্ষী রাখলাম, আমার রক্ত যেহেতু পড়েছে, আমার রক্তের বিনিময়ে এই জমিনে আল্লাহ তোমার দিন কায়েম করে দিও। তোমরা আমায়, ভাই একদান, একদান, তোমরা আমায় মারবে মারো, অপবাদ দিও না, কোরআনের কর্মী হয়েছি বলে মারলে বাধা দিব না, মারলে বাধা দিব না। লিল্লাহে তাকবীর। ভাইরা, একামতে দিনের পথে, ইমানের পথে অবিচল থাকতে গেলে ইব্রাহিমের মতো আগুনে পুড়তে হবে। ইমানের পথে অবিচল থাকতে গেলে হানজালার মতো জীবন দিতে হবে। ইমানের পথে অবিচল থাকতে গেলে আব্দুল্লাহ বিন রাওহার মতো বাসরঘর ছেড়ে যুদ্ধের নেতৃত্ব দিতে হবে। জাফর বিন আবু তালিবের মতো, আব্দুল্লাহ বিন রাওহার মতো, হযরতে মাস মুহাফিজের মতো আল্লাহর জমিনে দিন কায়েম দেখতে চাইলে তাদের থেকে শিক্ষা নিয়ে, বদর থেকে শিক্ষা নিয়ে, উহুদ থেকে শিক্ষা নিয়ে, মুতাদ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আওয়াজ তুলে কোন ঠিক না ঠিক? আপনারা পারবেন তো? অজুহাত থাকবে না তো? আমরা কি কই, কিছুদিন আগে কিছু হুজুরকে যখন কইতাম, হুজুর আসেন আগামীকাল মিছিল আছে আমাদের বিভাগে, তখন বলতো, দেখো তোমরা বক্তা মানুষ, তোমাদের তো একটু হিম্মত বেশি। আমি মাদ্রাসার সুপার, মাদ্রাসার প্রিন্সিপাল, আমি একটা অমুক জায়গার তরিকার একজন লোক, আমি মিছিলে গেলে যদি আবার চাকরিটা যায়, কথা কয় না? আর হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি জর্দা দিয়ে পান খাইতো আর কইতো দিনকাল খারাপ। একে 2 তারিখ 5 তারিখের পর থেকে এখন আমরা যে চড়াই উতরাই পাড়ি দিয়ে সংগঠনে ছিলাম, আমাদের দাগ নাম্বার, খতিয়ান নাম্বারে কোনো ভেজাল নাই। দেশের যে প্রান্ত থেকে আমাদের লিস্ট চাবেন আমরা দিতে পারবো, কোন সময় কোথায় ছিলাম সব তথ্য SARS 40-62 দাগ নাম্বার সব ঠিক আছে। 19-20 সেশনে ছাত্র শিবিরের নেতৃত্ব দিয়েছি, নিষ্ঠা নয়, কতবার কষ্ট সহ্য করেছি। কিন্তু 2 তারিখের পরে, 5 তারিখের পরে যারা বলতো দিনকাল খারাপ, তারাই আগে ব্যানার ধরে দৌড়ায়। আমি মনে মনে ভাবি, আল্লাহ, কাম হয়েছে, এদেরকে দিয়ে ইসলাম কায়েম হবে, কারণ ওরা বুঝতে পেরেছে এতদিন আমরা ভুলেছিলাম। কথা কোন ঠিক কিনা? এমন এদিকে হয় নাই? হ্যাঁ, ইমানের জোশ কি তাদের? আমাদেরকে তাকবীর দেওয়া লাগে না, ওরা এখন দেয়। তাহলে বোঝা যায় দিন কায়েম হবে তার নমুনা ওরাই ভয় করত, ওরা এখন জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। যেখানে ভয় করা লোকেরাই জীবন দেওয়ার জন্য রেডি হয়, তোমরা আবার শর্ট করে আসতে চাও, আসিও না, একদম হারাই যাবা। ভাইরামা, ইব্রাহিমকে আগুনে পোড়াবেন। ইব্রাহিমকে আগুনে পোড়াবেন। এই সিডি তো আর আগের মতো না, এটা ভালো সিডি, এখন তো আর কথা বলার দরকার নেই, কথা কন না। এইবার ইব্রাহিমকে আগুনে পোড়াবেন, ফালাই দিলেন। নমরুদের মেয়ে বসে বসে দেখতেছেন যে আমি এইবার ইব্রাহিমের লাশ পুরে ছাই হবে, সেই ছাইগুলো আমি দেখব। কিন্তু ইব্রাহিমকে ফায়ার প্রুফ পোশাক আল্লাহ ফেরেশতা দিয়ে পরায় দিয়েছেন। ইব্রাহিমের সাজানো পাতানো, কাঠ খড়ি, আইন বিচার বিভাগ সব শেষ, কিন্তু ইব্রাহিমের পশম পড়ে যায় নাই। নমরুদ বলল, এই হুজুর আসলেই বড় হুজুর, এটাকে শুধু আগুনে দিলে হবে না, এটাকে উন্নত মানের আগুনে দিতে হবে। ঠিক আল্লামা সাঈদীকে যখন কেন্দ্রীয় কারাগারে রাখছিল, তখন দেখে যে হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়, বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়। তখন ভাবলেন এটা আসল হুজুর, এটাকে অন্য জায়গায় রাখতে হবে। যেখানেই বাঁধে, যেখানেই রাখে, শুধু মানুষ ইসলাম গ্রহণ করে। তাহলে একই কোম্পানি, প্রোডাক্ট একই, কিন্তু ভার্সন চেঞ্জ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ইব্রাহিম যেমন রক্ত দিয়েছেন,
হযরতে মূসা রক্ত দিয়েছেন, হানজালা দিয়েছেন, মাছ দিয়েছেন, মুহাফিজ দিয়েছেন, আব্দুল্লাহ বিন রাওহা দিয়েছেন, প্রতিবন্ধী সাহাবী আমর বিন জামু রক্ত দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি আজ দেখতে চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কারা কারা রাজি আছেন, জান্নাত যেতে চান, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন। বদরের প্রান্তরে যেমন 313 জন মুজাহিদ দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছিল, আমি 313 জন লোক দেখতে চাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক, মসজিদ প্রতিষ্ঠিত হোক। এমন আমি 30 জন মানুষ দেখতে চাই। আল্লাহর কোরআনে 30 পারা, 30টা পারার বিনিময়ে এক একটা পারার জন্য 10টা করে 1000 টাকা দান করবেন। এমন 30 জন লোক দেখতে চাই। মুসাফির মানুষ দোয়া করব, কে আছেন হাতটা তোলেন, হুজুর আমি 10,000 টাকা দান করব।